হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বগুড়ার স্টাইলে ইলিশ মাছ দিয়ে পটলের ঝোল করে দেখাবো, স্বাদ ও লাবণ্যময় হবে। সো ইলিশ মাছ ঝোল দেখার জন্য সবাই আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো ইলিশ মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল করে দেখাবো। সো আমি এখানে একটা ইলিশ মাছ নিয়ে সুন্দর করে কাটিয়ে ধুয়ে নিয়ে নিচ্ছি, আর এখানে বাকি উপকরণ দেখাচ্ছি। এখানে পটল আর আলু এটাও আমি খুবই ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে এটা রান্নার জন্য দেখাবো, চলে যাচ্ছি। রান্নার জন্য আমি এখানে একটা কড়াই বসে দিচ্ছি, আর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। সাথে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা ভাজার জন্য আমি এখানে লবণ দিচ্ছি 1 চা চামচ। লবণটা দিয়ে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই ফাঁকে আমি মাছটাকে একটু ভেজে নেব। তো মাছ ভাজির জন্য আমি এখানে কি নিয়েছি সেটা, মাছ ভাজির জন্য এখানে আমি একটা কড়াই বসে দিচ্ছি, আর প্যানের মধ্যে কিন্তু তেলও দেওয়া আছে অলরেডি। সো আমি মাছটা মাখানোর জন্য আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতো। খুবই সামান্য আমি হলুদ পাউডার দিচ্ছি। সো এটা দিয়ে আমি মাছটাকে ভেজে নেব, শুধু এই সামান্য উপকরণ দিয়ে। তো এখানে মাছটা মাখানো হয়ে গেছে, আর এই ফাঁকে তেলটাও গরম হয়ে গেছে। আমি এখন মাছটা ভাজি নিয়ে প্যানে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আমি এখানে সবগুলো পিঠে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি উল্টা পাল্টা ভেজে নেব, আর এই ফাঁকে আমি মাছের গ্রেভিটা তৈরি করে নেব। এখানে মাছের জন্য যে পেঁয়াজটা ভাজি করতেছিলাম এটারও কিন্তু কালার এসে গেছে। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। আমি এখানে আদা বাটা, রসুন বাটা আর লোকার জিরে বাটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে। সাথে একটু আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ আমি এখানে ঝাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ আমি এখানে হলুদ পাউডার অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে এভাবে মিশিয়ে নেব, নাড়াচাড়া দিয়ে 2 মিনিটের মতো কষে নেব। এই ফাঁকে মাছটা উল্টে দেব। এখানে মাছটাও আমার মনে হচ্ছে 1 পিঠ হয়ে গেছে। এখন আমি এখানে উল্টে দেবো একটু মাছগুলো এভাবে। সবগুলো মাছে আমি এভাবে উলট পালট করে নিয়ে নিলাম। তো উল্টে পাল্টে মাছ ভাজিটাকে আমি এভাবে ভেজে নিচ্ছি। এখন মাছের চুলাটা অফ করে দেবো। আর এখানে গ্রেভিটাও আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি পটল আর আলুটা এখন অ্যাড করে দেবো। পটল আলু অ্যাড করে দিচ্ছি। গ্রেভির সাথে ভালো করে এখন পটলটা একটু মিশিয়ে নেব। আমি 2 মিনিটের মতো একটু এটাকে এভাবে কষে নেব। দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ দিয়ে পটল আলুর খুবই মজাদার একটা ঝোল করে দেখাচ্ছি আপনাদেরকে বগুড়ার স্টাইলে। তো দেখতেই পাচ্ছেন আলু পটলটা আমি এভাবে কষে নিচ্ছি। ভালো করে একটু কষে নেব এটাকে আরও। পটল আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দেবো একটু। সো গরম পানিটা আমি বেশিরভাগ তরকারিতে দেখবেন যে আমি গরম পানি অ্যাড করে দিই, কিন্তু কারণ গরম পানিটা দিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে মনে হয়। কারণ ঠান্ডা পানি দিলে পান্তরে স্বাদটাও যেন একটু চেঞ্জ হয়ে যায়, আবার কিন্তু আপনার বলক করতেও টাইম লাগে রান্না করতে। সো আমি এখন একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি। সো আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম। সো দেখছি আমার আম্মাকেও দেখেছি গরম পানিতে রান্না করতে, তাহলে খুবই নাকি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর স্বাদও নাকি খুব দ্বিগুণ বেড়ে যায় তাই বলতো। সো আমি গরম পানিটা দেওয়ার পরে এভাবে একটু নাড়াচাড়াকে দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে মাছ অ্যাড করে দেবো। আমি ভাজা মাছটা অ্যাড করে দিচ্ছি এভাবে। সো মাছটা তো অ্যাড করে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। সো ঢাকনাটা রেখে দিলেই হবে না, মাঝে মাঝে কিন্তু একটু ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিতে হবে। সো আমিও এখানে নাড়াচাড়া দিয়ে নিলাম। সো আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আমি। সো দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ দিয়ে পটল আলুর ঝোল হয়ে গেছে আমার রান্না। সো আশা করি আপনাদের ভালো লাগবে। যারা আমার রান্নাগুলো দেখেন কিংবা ফলো করেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, কারণ আমি আপনাদের জন্য সব সময় হেলদি ও পুষ্টিকর খাবার নিয়ে আসি। সো আশা করি আপনাদের ভালো লাগবে। সো বাসায় অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, যে খুবই মজাদার একটা রেসিপি করে দিলাম। সো এখন আমি চুলা অফ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।